বন্ধু, মা বাবা এমন একটা নিয়ামত রে। ও বন্ধু, এটা বলে শেষ করা যায় না। একজন ব্যক্তি তার বৃদ্ধ মার সেবা করতেছেন। সেই মা হাঁটতে পারে না, চলতে পারে না। হাঁটতে 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 বন্ধু চলতে চলতে মা বায়না ধরলো ছেলের কাছে, বাবা গো আমি খানায় কাবা তাওয়াফ করবো। কিন্তু মা তো হাঁটতে পারে না। ওই মায়ের পাগল সন্তান 1 বছর 2 বছর নয় রে, ধীরে 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 বন্ধু 7 বছর ধরে মাকে কাঁধে ছড়ালেন। 7 বছর, কত বছর, 7 বছর ধরে মাকে কাঁধে করে খানায় কাবা বন্ধু তাওয়াফ করলেন। এই 7 বছর পার হয়ে গেল। সাদিক তাইয়ের নামকে মা ব্যক্তি দেখতে পেলেন। ওনাকে প্রশ্ন করলেন, আপনি বলে দিন, আপনি বলে দিন, আপনি বলে দিন গো, আমি আমার মাকে 7 বছর করে ধরে খানায় কাবা তাওয়াফ করিয়েছি কাঁধে চড়িয়ে চড়িয়ে, আপনি বলে দেন গো, আমি যে আমার মায়ের দুধ পান করেছি সেই ঋণ শোধ হয়েছে কিনা। এবার ওই সাদেক তাইয়া একটা ডাক দিয়ে বললেন, না 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 না, শোধ হয়নি রে, শোধ হয়নি রে। তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, ওই 50,000 বছর যদি মা দুঃখিনীকে কাঁধে করে চড়াও, ও বন্ধু মা দুঃখিনীকে যদি কাঁধে করে চড়াও, তুমি যে একটা নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছিলে, মাঝে মাঝে মায়ের কলিজা পর্যন্ত শুকিয়ে যেত রে, তারপরেও বাচ্চার গায়ে আঘাত করে দূরে সরাই নাই। জীবনে শুনছেন নেই কোনোদিন বন্ধু। এই জন্য বললেন 50,000 বছর যদি সায়াত পাও, এই 50,000 বছর হায়াতে, এই 50,000 বছর হায়াতে যদি মাকে কাঁধে করে চড়াও, এই ঋণ করে দিন শোধ হবে না। জোরে জোরে কন্যা আকবার, আল্লাহু আকবার। বন্ধু, মায়ের চেহারার যদি দেখি, যদি তুমি মায়ের নজরে তাকাও রে, তোমার আমল নামায় একটা হজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি যদি প্রতিদিন আমার মায়ের দিকে 100 বার যদি মায়ের নজরে তাকাই রে, প্রেমের নজরে তাকাই, ও মালিক, আমার মালিক আমাকে কি নিয়ামত দেবে রে। আমার রাসূল জানিয়ে দিলেন, 100 বার যদি তাকাও তাহলে 100 হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। চুরি চুরি বলেন না সুবহানাল্লাহ। ও কেমতুলের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, হৃদয় খুলে শোনো, হৃদয় উজাড় করে বন্ধু শোনো। এখানে শুধু ক্ষান্ত নয়, আমার রাসূল আরো জানিয়ে দিলেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে গো সেই হতভাগা? আমার রাসূল বললেন, পিতামাতা 2 জনকে পেলেন অথবা 1 জনকে পেলেন, তাদের সেবা করে যে, মা বাবার সেবা করে যে জান্নাত হাসিল করতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হইতে পারে না। এই নাম হৌদ রিহি আর মাঝে, এই নাম হৌদ রিহি আর মাঝে, কিসের করো খেলা? পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলারে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে। আসলে আপনারা এত সুন্দর করে জিকির করছেন, আমি সত্যিই মুগ্ধ হয়েছি। জামালের সাথে একটু আগে বললাম এখানকার মানুষ জানি কেন, সে আমারে বলছে একটু আগে যে হুজুর, এখানকার মানুষের হৃদয়ে প্রেম আছে। আমি প্রমাণ অলরেডি পেয়ে গেছি। মারহাবা বলে আরো জোরে। আর আপনাদের মাইক সাউন্ড একদম ফাটাফাটি। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা যারা আলোচক, আমাদের জন্য খাওয়া দাওয়া বড় বিষয় না, আমাদের জন্য বড় বিষয় হলো এটা। এটা যদি ঠিকঠাক হয় তাহলে আমাদের সব ঠিক। এই হ্যাঁ নিয়ে বসেন কিনলেন আপনি? হ্যাঁ নাকি? এই মুরব্বী নেই, এই আপনারা চেয়ার নিয়ে এখানে আসেন।
আপনারা হ্যাঁ তো দূরত ফল আইতে শুনতাম না, এদিকে আইয়েন। কথা বলিয়েন না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে ক্যাম্পতলী পশ্চিম পাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠান্ডা অনেক বেশি না? অনেক বেশি না? প্রেমিকের কি কোনো শীত গরম আছে? লজ্জা শরম আছে? আরে প্রেমিকের কি শীত গরম আছে? লজ্জা শরম আছে? ভয়ভীতি আছে? প্রেম তো মানুষকে অপ্রতিরোধ করে গড়ে তোলে, তাই না? আপনাদের এখানকার মানুষের হৃদয়ে সত্যিকারের যে প্রেম সেটা নাই। কোন প্রেম আছে? বাজারের প্রেম, দোকানের প্রেম, ঘোরাঘুরির প্রেম, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার মানসিকতা। আর আমার মনে হয় আপনাদের এই এলাকার মানুষ মরবেও না, থাকবো না। ওমা ওমা এই সিকোনালি দিক থাকতো না বলে, ওমা আইদো কই আমাদের এই এলাকায় আজরাইল আইতো না? আইব কে কইছে? আরে আজরাইল যদি আইতো তাহলে এই প্যান্ডেল তো ফিল আপ হয়ে যেত। আপনাদের এখানকার মানুষের আজরাইলের সাথে কথা হয়ে গেছে একটা, মানে তাদের সাথে আজরাইলের সাথে আপনাদের এই এলাকার ক্যাম্পতলী পশ্চিম পাড়ার মানুষের কি হয়েছে? একটা লেয়াজু হয়েছে যে আজরাইল সব জায়গায় আইলো, আমাদের ক্যাম্পতলী আইসো না, আমি মরতে চাই না। আজরাইল মনে শুনছে কথা, তাই না? শুনছে না? ওমা শুনছে না বলে তো মৃত্যুর ভয় থাকলে তো এত সুন্দর জান্নাতের বাগান। আমি হয়তো ভাবছি ছোটখাটো কোনো প্যান্ডেল হবে, বাড়ির আঙ্গিনায় হবে, হয়তো এরকম কিছু মনে করছি, কিন্তু এসে দেখলাম সত্যি পছন্দ হয়েছে। আপনাদের পুরো পরিবেশটাই পছন্দ হয়েছে, একদম মানে এক কথায় বললে বিউটিফুল, খুব সুন্দর প্যান্ডেল, মানে পরিবেশটা অত্যন্ত চমৎকার। সম্মানিত উপস্থিতি, জীবন কিন্তু একটাই, যা করার এই এক জীবনেই করতে হবে, এরপরে আর কিছু করার সুযোগ আছে? আরো যারা বলেন আসেনি? নাই। আমি আজকে দুইটি বিষয়ের উপর আলোচনা করব। কয়টি বিষয়? দুইটি বিষয়ের উপর আলোচনা করব। আমি আপনাদেরকে দুইটি বিষয় সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, এবং আল্লাহর হাবিবের সাথে কয়েক মতবাদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে করুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যারা আসছেন আপনাদেরকে আমি অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। রাস্তাঘাটে মানুষের অভাব নেই, কিন্তু মানুষ মাহফিলে আসে না। এটার একটা নমুনা হলো, এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আগে দ্বীনের শিক্ষা উঠে যাবে, মানুষের মধ্যে মূর্খতা বৃদ্ধি পাবে, আল্লাহ রাসূলের প্রেম মানুষের হৃদয় থেকে উঠে যাবে। আজকে দেখেন এখনকার মানুষের প্রেম আসেনি, দেখেন মসজিদের অবস্থা কি, মানে ধর্মীয় যে অনুভূতি, ধর্মীয় যে চর্চা, ধর্মের যেই একটা প্রেম, সেটা কিন্তু এখন আমাদের মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। যায় এই আমাদের দেশে ঘন ঘন আসমানি গজব আসবে, দুর্ভিক্ষ আসবে, জলবায়ু পরিবর্তন হবে, প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়বে, মানুষ দিন দিন বিপদের মুখে পড়বে। এই সবগুলোর জন্য মানুষ নিজেরাই দায়ী।
আমরাই দায়ী। আমাদের প্রত্যেকটা জায়গায় ইসলাম বিরোধী কাজ, প্রত্যেকটা জায়গায় ইসলামের রঙে রং লাগিয়ে যে পথ চলার কথা সেই চলা আমরা চলছি না। যেমন ধর্মীয় চর্চার, বাংলাদেশের মানুষের ধর্মীয় চর্চার অন্যতম একটা জায়গা হলো বাৎসরিক মাহফিলগুলো। বছরে একটা দিন রাতের কিছু অংশ কয়েকজন আলেমকে দাওয়াত দেওয়া হয় বাছাই করে করে, ঠিক না? তারা যখন আলোচনা করে, তাদের কথা শুনে, শোনার মধ্য দিয়ে মানুষের লাইফ স্টাইলকে চেঞ্জ করার মানুষ চেষ্টা করে। কিন্তু মানুষগুলো এখন আর সেইগুলো নিয়ে ইন্টারেস্ট নেই। তবে মানুষের মধ্যে পার্থক্য আছে। এই যে ওনাদের মতো মুরব্বী যারা আছে, এই যে মুরব্বী আছে, এই যে মুরব্বীরা আছে, আপনারা মুরব্বীরা আছেন এই যে এখানে, মুরব্বীরা কিন্তু এই পরিবেশগুলো পাইলে খুশি হয়। একমাত্র খুশি হয় না কারা? ইয়াং ছেলে মেয়েরা। আমার ঠিক বলে না কিনে? আই কি বাঁকা কথা কইছি না সোজা কথা কইছি? আরে ব্যাকি মিনি কম আই একখানা ঠিক করি কইল, কথা কন না কিনল? হ্যাঁ, আই একখানা ঠিক কথা কইছি, আপনারা বুঝলে বুঝ পাতা। আরে তেজপাতাও নিয়ে দারুণ নিয়ে, তেজপাতা বিরিয়ানি না দিলে মজা হয়নি, কথা কয় না কেন? আরো জোরে, বুঝলে বুঝ পাতা, এটা আমার কথা না। সম্মানিত উপস্থিতি, খুব চমৎকার আলোচনা নিয়ে আসছি আপনাদের জন্য, আশা করি শুনলে মজা পাবেন। তবে তার আগে আমি আপনাদেরকে বলে দিই, যেটা আমি প্রায় আজ বলে থাকি, আপনার আমার এই দেহটা আসল না। এই যে মানুষটা মাথা থেকে পা পর্যন্ত, এটা আসল মানুষ নয়। এটা জন্ম দুনিয়াতে, এটা ক্ষয় হবে দুনিয়াতে। আসল মানুষ হলো এই মানুষের ভিতরে যে মানুষটা, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। ওগুলি রুহ মিন আমলি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। খেয়াল করেন, এইটার নাম কি? মানুষ। এটা হলো বাংলা ভাষা। ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মানুষটা। কোন মানুষটা? এই মানুষটা যখন জন্ম হয়নি, এই মানুষটা জন্ম হওয়ার আগেই কিন্তু আসল মানুষটা জন্ম হয়েছে, যেটা ভিতরে, এটা ছিল রূহের জগতে। কোন জগতে? আল্লাহ রাব্বুল আলামিন সকল আত্মাকে নিয়ে একটা মিটিং করেছিলেন, বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আজকের দিনে এসে আপনারা বলেন তো, আমরা যে আল্লাহকে স্বীকৃতি দিয়ে এসেছি, আজকে কি আমরা আল্লাহকে স্বীকৃতি দিচ্ছি? নামাজ নাই, রোজা নাই, সত্য কথা নাই, ভালো পথে চলা নাই, মানে সব কিছু মিলিয়ে বিশেষ করে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় বিপজ্জনক যে একটা সমস্যা তৈরি হয়েছে, এক হলো বাবা মা এবং সন্তানের সাথে খারাপ সম্পর্ক, আর এক হলো ম্যাক্সিমাম ঘরে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। আছে না নাই? আমি আজকে দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কয়টা শুনবেন তো সবাই? তো শুনতে হলে মানুষের আসল মানুষ কোনটা, বাহিরটা না ভিতরেরটা? এই তাইলে এখানে ভিতরেরটাকে রাখতে হবে। কোনটাকে? যেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে বলা হয় আত্মা। আমি বুঝতে হবে আপনাদেরকে, যেদিন রুহটা রুহের যে দেশে আর দেহটা বাবা মার মাঝে, তখন কিন্তু আপনাকে আব্দুর রহিম বলে কেউ ডাকে নাই। ডাকছিল? কথা কয় না, আমার কথা কয় না। এই জবান কি দিছে আল্লাহ? বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, কুরবা ফলা খাওয়ার জন্য, এই দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছেলেরা মেয়েরা দুষ্টামি করার জন্য? কেন দিছে জবান? কে কইছে স্মরণ করার জন্য? আপনি হাত তোলেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এটা আমাদের কারো কথা নয়, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে বলা হয় রিমেম্বার, আর বাংলাতে বলা হয়, এটার কোরআনের ভাষায় বলা হয় জিকির। তার মানে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য?
এন্ড জিকিরের লাভের তো শেষ নাই। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ বলে। জিকির কিসের ওষুধ? আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি ভালো থাকবে। কি থাকবে? তত বেশি ভালো থাকবে। তাহলে জিকিরের দরকার আছে না নাই? আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো কাজে ডাকা, মন্দ কাজ করতে দেখে থামিয়ে দেওয়া, নামাজ পড়া, হজ করা, সব জিকির। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আমরা জিকির করতে চাইতো, জিকির পাশাপাশি দুরূদ করবেন। কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই এটারে বসান, এটারে বসান। এই চেয়ার না, নিচে বসো, নিচে বসো, এই নিচে বসো। এখনকার বাচ্চা কাচ্চা আদব কায়দা শিখে না। শিখবো করতে, মা বাবা তো আদব কায়দা জানে না। আমার কথা কর না কিন্তু, ঠিক না বেশি? এখন তো গুণের মানুষ খুঁজে না, মানুষ অসভ্য মানুষ খুঁজে। অসভ্য মানুষ বলতে বোঝেন নাই? যার মধ্যে সভ্যতা নাই, আল্লাহ নাই, রসুল নাই, সে কখনো সভ্য হতে পারে? কথা বলেন, সভ্য হতে পারে? পারে না তো। তো যার মধ্যে সভ্যতা নাই, সভ্যতার বিপরীত দিক কি? অসভ্য না? আমার কথা কয় না। আলোর বিপরীত দিক কি? অন্ধকার না? ভালোর বিপরীত দিক কি? মন্দ না? তো যার মধ্যে সভ্যতা নাই তার মধ্যে তো অসভ্যতাই থাকবে। কথা কর। এই কারণে এখনকার বাচ্চা কাচ্চা ম্যাক্সিমামই বেয়াদব। এই মুরব্বী চাচারা বলেন, আপনাদেরকে এখনকার ফুলাফাইনে সালাম দেনি? এখনকার ছেলেরা মুরব্বী আপনাদেরকে সালাম দেয়? আরে না, ফুলাফাইন দাঁড়াই থাকে, তো আমার একটা সালাম নিবে। কথা কন না কিনলে? এগুলো কি বেয়াদবি না? এগুলো কি অসভ্যতা না? এটা কি ধর্মীয় চর্চা, ধর্মীয় সংস্কৃতির চর্চা? না। ইসলাম ধর্মটা কোনো তামাশার জিনিস না। খেয়াল করেন, ইসলাম ধর্মটা কোনো তামাশার জিনিস না। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ বলে। এখন ইসলামটাকে আমরা বুঝবো কি করে? ইসলামটাকে বুঝতে হলে আমাদেরকে কি করতে হবে? যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, ওনাকে ফলো করতে হবে। উনি কে? মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার রাসূলটা কেমন? শুধু ভালো নয়, সর্বসেরা। থ্যাংক ইউ ভেরি মাচ। ওই যে আমার ছোট ভাই একটা বলছে সর্বসেরা। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছিলেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল ছিলেন মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গা আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বলেছেন? তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? আরো জোরে, আরো জোরে। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা পড়ে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। চমৎকার না খবরটা? আরো জোরে বলেন না। এবার গেল ওইটা, আমার রাসূল রাজনীতি ইমামতি প্রত্যেকটা জায়গায় সবচেয়ে সফল। তাও কি পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবার চাইতে, ঠিক কিনা বলেন? কার চাইতে? সবার চাইতে। ভেরি ডিফিকাল্ট। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোরআন কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খালুকিন আযীম।
সুবহানাল্লাহ বলেন, আর বলেন ইউর গুড ক্যারেক্টার্স। আপনার আমার রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আমি তথ্যগুলো দিচ্ছি, পরে আলোচনা করলে যেন আপনাদের মধ্যে কোনো সন্দেহ না আসে। কি আমি আলোচনা করলে যেন আপনাদের কোনো সন্দেহ না আসে। আবার আসেন, খেয়াল করেন আমি কি বুঝাই। সম্মানিত উপস্থিতি, ইংরেজরা কি বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Jamila. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী এসেছেন কোথায়? আরবে। বাবার নাম কি? খেয়াল করেন, বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। ওনার পৃথিবীতে আগমন করার আগে বাবা পৃথিবী ছেড়ে চলে গেলেন। শিশুকালে মাকে হারিয়ে ফেললেন। তারপরেও তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আপনাকে সফল হতে হলে এই ট্রুথফুল মেনদের সাথে যুক্ত হতে হবে। আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কি চমৎকার দেখেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। তাহলে সত্যবাদী লোকদেরকে ফলো করতে হবে কিনা? আপনি আল্লাহকে পেতে হলে কোথায় যেতে হবে? রাসূলের কাছে। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যান। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আমি তো ইংলিশে বলেছি, আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এখন কেন বললাম আমার রাসূল সবচেয়ে সুন্দর, আমার রাসূল সৃষ্টির শ্রেষ্ঠ, আমার রাসূল উত্তম চরিত্র, যেই চরিত্রের কাছে কারো চরিত্রের তুলনা করা যায়। আমার নবী শ্রেষ্ঠ সফল, যেই সফলতার ধারপ্রান্তে কেউ যেতে পারে না। সেই নবীকে একটা প্রশ্ন করা হলো, কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার রাসূল বললেন কানা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন কানা সুম্মা মান, তারপরে কে গো নবী? আমার রাসূল বললেন কানা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কানা সুম্মা মান, তারপরে কে? আমার রাসূল বললেন কানা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো বন্ধু কানা সুম্মা মান, তারপরে কে গো? তারপরে কে? আমার রাসূল বললেন কানা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আবার তিনবার বলেছেন মায়ের কথা, একবার বলেছেন বাবার কথা। এর মানে মা বাবাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কেন দেখার সুযোগ নাই? ও বন্ধু, একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চাই গো নবী। আমার রাসূল এবার ডাক দিয়ে বললেন শুধু তোমার সম্পদ নয়, শুধু তোমার সম্পদ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বন্ধু কেমন তোলেন আমার ভাই, আমার বাবা গো, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব গো বন্ধু, আমার রাসূল জানিয়ে দিলেন শুধু তুমি নয়, তুমি নয়, শুধু তোমার সম্পদ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু আপনার টাকা পয়সা না, শুধু আপনার ধন দৌলত না, আপনার চাইলে বাবা আপনাকে বাবার নিজের মতো করে ইউজ করতে পারবে, আপনি না করতে পারবেন না। বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার রাসূল জানিয়ে দিলেন বন্ধু, যেই সন্তানটার প্রতি বাবা বাধ্য, এই সন্তানটার প্রতি আমার আল্লাহ বাধ্য। যেই সন্তানকে বাবা দেখতে পারে না, এই সন্তানকে আমার আল্লাহ সহ্য করে না। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। মা বাবার দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ কোরআনে কি বলেছেন?
ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। এরপরে আমার আল্লাহ বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো। জুড়ে জুড়ে কন্যা সুবহান। বন্ধু, মা বাবা এমন একটা নিয়ামত রে। ও বন্ধু, এটা বলে শেষ করা যায় না। একজন ব্যক্তি তার বৃদ্ধ মার সেবা করতেছেন, সেই মা হাঁটতে পারে না, চলতে পারে না। হাঁটতে 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 বন্ধু চলতে চলতে মা বায়না ধরলো ছেলের কাছে, বাবা বোন আমি খানায় কাবা তাওয়াফ করবো, কিন্তু মা তো হাঁটতে পারে না। ওই মায়ের পাগল সন্তান 1 বছর 2 বছর নয় রে, ধীরে 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 বন্ধু 7 বছর ধরে মাকে কাঁধে ছড়ালেন। 7 বছর, কত বছর? 7 বছর ধরে মাকে কাঁধে করে খানায় কাবা বন্ধু তাওয়াফ করলেন। এই 7 বছর পার হয়ে গেল। সাদিক তাইয়ের নামকে মা দেখতে পেলেন। ওনাকে প্রশ্ন করলেন, আপনি বলে দিন, আপনি বলে দিন, আপনি বলে দেন গো, আমি আমার মাকে 7 বছর করে ধরে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, কাঁধে চড়িয়ে চড়িয়ে। আপনি বলে দেন গো, আমি যে আমার মায়ের দুধ পান করেছে সেই ঋণ শোধ হয়েছে কিনা? এবার ওই সাদেক তাইয়া একটা ডাক দিয়ে বললেন, না 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 না, শুরু হয়নি রে, শুরু হয়নি রে। তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, ওই 50,000 বছর যদি মা দুঃখিনীকে কাঁধে করে চড়াও, ও বন্ধু, মা দুঃখিনীকে যদি কাঁধে করে চড়াও, তুমি যে একটা নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছিলে, মাঝে মাঝে মায়ের কলিজা পর্যন্ত শুকিয়ে যেত রে, তারপরে বাচ্চার গায়ে আঘাত করে দূরে সরাই নাই। জীবনে শুনছেন নেই কোনোদিন? বন্ধু, এই জন্য বললেন 50,000 বছর যদি হায়াত পাও, এই 50,000 বছর হায়াতে, এই 50,000 বছর হায়াতে যদি মাকে কাঁধে করে চড়াও, এই ঋণ কোনোদিন শোধ হবে না। জোরে জোরে কন্যা আকবার, আল্লাহু আকবার। বন্ধু, মায়ের চেহারার যদি দেখি, যদি তুমি মায়ের নজরে তাকাও রে, তোমার আমল নামায় একটা হজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি যদি প্রতিদিন আমার মায়ের দিকে 100 বার যদি মায়ের নজরে তাকাই রে, প্রেমের নজরে তাকাই, ও মালিক, আমার মালিক আমাকে কি নিয়ামত দেবে রে? আমার রাসূল জানিয়ে দিলেন, 100 বার যদি তাকাও তাহলে 100 হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। চুরি চুরি বলেন না সুবহানাল্লাহ। ও কেমতুলের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, হৃদয় খুলে শোনো, হৃদয় উজাড় করে বন্ধু শোনো। এখানে শুধু ক্ষান্ত নয়, আমার রাসূল আরো জানিয়ে দিলেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে গো সেই হতভাগা? আমার রাসূল বললেন, পিতামাতা 2 জনকে পেলেন অথবা 1 জনকে পেলেন, তাদের সেবা করে যে, মা বাবার সেবা করে যে জান্নাত হাসিল করতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হইতে পারে না। পিতামাতা 2 জনকে পেল অথবা 1 জনকে পেল। এখন তো বন্ধু, মা বাবা হলো বিয়ের পরে সবচেয়ে বড় বোঝা। ভুল বললাম নি কোনো? আরো জোরে বলেন না, ভুল বলছিনি? দুনিয়ার সব মানুষ ওই ছেলের কাছ থেকে সুবিধা পায় রে, একমাত্র বঞ্চিত হয় মা এবং বাবা। ও বন্ধু, মা বাবা এমন জিনিস রে, তুমি যদি বন্ধু গায়ের চামড়া দিয়ে যদি জুতাও বানায় দাও, চামড়া ছেড়ে যদি তোষক বানিয়ে দাও রে, তারপরেও সেই ঋণ শোধ হবে না। 10 মাস 10 দিন তোমাকে মা পেটে রেখেছে, কলিজা ছেড়ে দুনিয়ায় এনেছে। ও বন্ধু, বাবা এবং মায়ের জীবনের সবটুকু দিয়ে বন্ধু তোমাকে মানুষ করেছে। এই মা বাবার কলিজায় তুমি কেমন করে আগুন দিবা রে? কেমন করে আগুন দিবা? মা বাবার কলিজায় যদি আগুন দাও রে, তোমার দুনিয়া আখিরাত পুরো জাহান বন্ধু আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের যদি বিশেষ কোনো সমস্যা হয়, মায়ের সেবার জন্য একজন খাদেম রাখতে পারেন, খাদেমা রাখতে পারেন। কিন্তু বন্ধু, আপনার উচিত হলো, আপনি যখন অসুস্থ হলেন, মা কোনোদিন আপনাকে বন্ধু
অবন্ধ কোনো কাজের লোকের কাছে ফেলে দেয়নি। সন্তান যখন অসুস্থ হয় রে, দুনিয়ার সব মানুষ ওই ছেলেটাকে বোঝা মনে করে, কিন্তু মা আপন করে তার কোলে আশ্রয় দেয়। এই জন্য বন্ধু, তোমার আমার আমাদের সবার উচিত রে, তুমি ছোট্ট কালে যেমনি মাকে ভালোবেসেছিলে, ঠিক মা বাবা যখন তোমরা যখন বড় হবে ইনকাম করবে, ঠিক তুমি যখন ছোট্ট বাচ্চা দুধ চাইতে দেরি, তোমার জন্য বাবা না খাইয়া দুধ রেডি করেছে। কথা বলেন না কেন বন্ধু? মাছের টুকরো যদি ঘরে ছোট থাকতো, মা বাবা কেউ খেত না, কারণ আমার একটা কলিজার টুকরা আছে, তাকে আমি খাওয়াতে হবে। এমন করে করে তোমাকে বন্ধু লালন পালন করেছে। এগুলো নতুন করে বলার কিছু নাই, এগুলো আপনি আমি সবাই জানি। কিন্তু আপনার আমার করণীয় কি? মা বাবা যখন বস্ত্র চাইবে রে, তাদেরকে বস্ত্র দিতে হবে। তারা যখন অসুস্থ হবে প্রাণ খুলে সেবা করতে হবে। বিরক্ত হওয়া যাবে না বন্ধু। তারা যখন ডাকবে আপনি তাদের ডাকে সাড়া দিতে হবে। এমনি করে করে ওই যে বলেছি, শুধু তোমার সম্পদ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি চাইবে এমনি তোমাকে কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। তুমি পারবো না, শব্দ ব্যবহার করতে পারবা না। বন্ধু, আপনারা ইতিপূর্বে অনেক আগে শুনেছেন